ওরা গান গেয়েছে মুজিবের বাংলায় বৈষম্যের ঠাই নাই, তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি। ওরা যদি এটাই যদি ওদের উদ্দেশ্য থাকতো তখনই বলতো যে আমরা 71 আগে মনে করি না, আমরা মনে করি 47 আমরা বঙ্গবন্ধুর ছবি নামাবো, তাহলে দেখতাম কে কোথায় আন্দোলন করে। তো সুতরাং এটি হচ্ছে বিষয়, এই যে জনগণের যে একটা আকাঙ্ক্ষা হয়েছে, যেটা বলছেন এটি হয়তো তাদের আন্দোলনের কৌশল ছিল, এই জন্যই হয়তো তারা জানায়নি আগে। এটা কৌশল না, এটা প্রতারণা। কৌশল আলাদা জিনিস, প্রতারণা আলাদা জিনিস। কৌশল হতে পারে যে হ্যাঁ ঠিক আছে কোটার মধ্য দিয়ে সেটা আগালো, কিন্তু আপনি সম্পূর্ণ বাংলাদেশকে পাকিস্তানের দিকে ধাবিত করবেন মাত্র কয়দিনের সুযোগ পেয়ে, সেটাকে তো জনগণ প্রতিরোধ করেছে। এবং ডক্টর ইউনূস কিন্তু জামাতকে ক্ষমতায় দেওয়ার জন্যই সমস্ত আয়োজন সম্পন্ন করেছিল, কিন্তু এইটা বাংলাদেশের জনগণ এবং বিএনপি অস্বীকার করতে পারবে না। আওয়ামী লীগের লোকজন ভোট দিয়ে বুকে পাথর চেপে তারা চেয়েছে আর যাই হোক জামাত যেন রাষ্ট্র ক্ষমতায় না আসে। সুতরাং আমি এই পর্যায়ে শেষ করে দিই, ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু বাংলাদেশের মবক্রেসি চালু করেনি, বাংলাদেশকে পাকিস্তানের দিকে ধাবিত করেনি, ফ্যাসিবাদের বৈশিষ্ট্য ধারণ করেছে। সবচেয়ে বড় অপরাধ ইউনূসের দুটি, একটি হচ্ছে হামের ঠিকানা এনে শিশুদেরকে হত্যার দিকে ধাবিত করা, এই প্রসঙ্গে আরেকটি শেষ করে দিই আপা, আরেকটি বড় অপরাধ আমাদের বাঙালির তীর্থকেন্দ্র মুক্তিযুদ্ধের 32কে ভেঙেছে, গুড়িয়ে দিয়েছে। এই পাপের বিচার একদিন হবে। জি ধন্যবাদ। আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা তো এখন নাই, তাহলে আসলে কারা এই সুইচ ব্যাংকে অর্থ পাচার করেছে? যারা গত 18 মাস ক্ষমতায় ছিল, এটা কমন সেন্স। যারা গত 18 মাস, বিএনপি তো কেবল 4 মাস হলো এসছে, গত 18 মাসে যারা ক্ষমতায় ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর আসিফ নজরুল, রিজওয়ানা, আদিলুর রহমান খান শুভ্র, অন্যান্য উপদেষ্টারা, শফিকুল আলম প্রেস উপদেষ্টা, এবং এই জন্যই আমাদের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ সাহেব হাইকোর্টে একটা রিটও ফাইল করেছিল, যদিও কোর্ট আদেশ দেয়নি, আরো চেষ্টা হবে। তো এটা দিয়ে বোঝা যায় যে তারা শুধু রাষ্ট্র ব্যবস্থাকে আরো ধ্বংসের কিনারের খাদের দিকে নিয়ে যায়নি, তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে। এগুলো রিপোর্ট তার প্রমাণ, আর নাহলে তারা নিজেরা বলুক যে আমরা পাঠাইনি। এটা হলো একটা। আর আপনি যেটা বলছেন যে এই পাঠানোর মধ্যে, এইটা তো হচ্ছে দেখেন আপা, কিছু জিনিস আছে চোখে দেখা যায়। যারা আমাদের তরুণ ছাত্ররা, আমরা তাদের ভালোবাসতাম এক সময় জুলাই আগস্টে, এখন কি ভালোবাসছেন? এখন ভালোবাসা যাচ্ছে না। এখন তারা যে কথা বলে আন্দোলনে সবাইকে নামিয়েছিল, 5 আগস্টের পর থেকে একদম উল্টো কথায়। তারা যদি জুলাইতে বলতো যে আমরা 47কে আগে মানি, আমরা 71 মানি না, আমি খুব ডাইরেক্ট বলি আপা যে আমরা বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দেব বঙ্গভবন থেকে, আমরা 32 পুড়িয়ে দেব, সাহস থাকলে এই কথা বলে আন্দোলনে নামতো। যেরকম আমরা 90-এর গণঅভ্যুত্থানের আগে, আমার সাংবাদিক ভাইয়ের মনে থাকবে, আমরা আপনার জিহাদের লাশকে নিয়ে অপরাজয় বাংলার পাদদেশে ঐক্য সর্বদলীয় ছাত্রৈক্য গঠিত হলো, হাবিবুর রহমান হাবিব, মুস্তাফিজুর বাবুল, আমানুল আমান সহ সব ছাত্র নেতারা, আমরা কর্মী। ওয়াদা করা হলো যে জিহাদের লাশ ছুঁয়ে সর্বদলীয় ছাত্রৈক্য গড়ে উঠলো, এরশাদকে আমরা 16 ডিসেম্বরে মার্চ 5 স্যালুট নিতে দেব না, তার আগে এরশাদকে পতন হবে। একটা ওয়াদা আমরা করেছিলাম, আমাদের আন্দোলন ক্লিয়ার ছিল, এরশাদের পতন, গণতন্ত্র। ভাই যেটা বললেন, ওরা তো তা বলেনি।